মকর সংক্রান্তি ঘুড়ি উড়ানো নিয়ে ধর্মবিশ্বাস রয়েছে। রামায়ণ অনুসারে মকর সংক্রান্তির দিন ভগবান শ্রীরাম প্রথম ঘুড়ি উড়িয়েছেন। কথিত আছে যে তার ঘুড়ি এত উঁচুতে উড়েছিল যে তা ইন্দ্রলোকে পৌঁছে গিয়েছিল। আর সেই থেকে মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানোর প্রথা শুরু হয়। ঘুড়ি ওড়ানোকে শুভ ও সুখের প্রতীক হিসাবে দেখানো হয়। মকর সংক্রান্তির দিনে মানুষ ঘুড়ি উড়িয়ে তাদের জীবনে সুখ ও সাফল্য কামনা করে। মকর সংক্রান্তি ঘুড়ি ওড়ানোর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রথম কারণ হলো মকর সংক্রান্তি উৎসবটি শীতকালে পালন করা হয়, আর জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা। এমন পরিস্থিতি সকালে ছাদে ঘুড়ি ওড়ানো শরীরে সূর্যের আলো যোগায়, যা ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে সাহায্য করে। ভিটামিন ডি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ঘাটতির কারণে হাড় ও রোগের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। ভিটামিন ডি সূর্যের আলোর থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়, তবে শীতের মরশুমে সূর্যের আলো কম থাকে এবং আজকাল মানুষ রোদে কম সময় কাটায়। এমন অবস্থাতে মকর সংক্রান্তি ঘুড়ি উড়ানো শরীরে সূর্যের আলো ও ভিটামিন ডি এর অভাব পূর্ণ হয়। দ্বিতীয় কারণ হলো ঘুড়ি ওড়ানোর সময় শারীরিক পরিশ্রম হয়, যার ফলে আমাদের শরীরে সক্রিয় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। শীতের মরশুমে সূর্যের আলো না থাকায় মেজাজও বেশ খারাপ থাকে। এমন পরিস্থিতিতে ঘুড়ি ওড়ানো মেজাজকে উন্নতি করে, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।